নমস্কার শ্রোতৃবন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, তাঁর সরল অথচ গভীর ভাষায় লিপিবদ্ধ হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী। এই কথামৃত কেবল শোনার বিষয় নয়, এটি অনুভবের, উপলব্ধির আর অন্তরকে শুদ্ধ করার এক অনন্য সাধনা। প্রতিটি কথায় রয়েছে ভক্তির স্পর্শ, জীবনের দিশা আর ঈশ্বর প্রাপ্তির সহজ পথ। তাই আসুন, মনকে শান্ত করে সমস্ত ব্যস্ততা দূরে রেখে আমরা প্রবেশ করি এই অমৃত স্রোতে। আজ যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা, তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবেন প্লিজ। আজ দ্বাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আবার ব্রাহ্মভক্তেরা সিঁথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন। কালী পূজার পরদিন, কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি, 19 অক্টোবর 1884, চৌঠা কার্তিক, রবিবার। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছিলেন। তাঁহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে, সম্মুখে দালান। সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্ম্যপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন, সুন্দর পাদোপবিভ্রমকারী বৃক্ষপল্লব। সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল। যে ধ্বনি আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ, জীবের দুঃখে কাতর ভক্ত বৎসল, ভক্তাবতার হরি প্রেম বিহ্বল, ঈশার মুখে তাঁহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন। যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ভগবদ্ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল। সারথি বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘ গম্ভীর ধ্বনি মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন। যথা কবিং পুরাণ মনুশাসিতা রমণ রণিয়াং সমনুস্মরেদ ইয়ঃ সর্বস্য ধাতারমচিন্তরূপ মাদিত্যবর্ণং তমসঃ পরন্তাৎ। প্রয়াণকালে মৎসাহচলেন ভক্ত্যা যুক্তো যোগবলেন চৈব ভ্রুবোর্মধ্যে প্রাণমাবেশ্য সম্যক স তং পরং পুরুষমুপৈতি দিব্যং। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद् यतयो वीतरागः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্র পুণ্যক্ষেত্র। দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, ওই গানটি তোমার বেশ, দে মা পাগল করে, ওইটি গাও না। তিনি গাহিতেছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে, তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, ঈশা মুষা শ্রীচৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য মিশে তার ভিতরে, স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, তুই প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি, প্রেম ধনে করমা ধনী কাঙাল প্রেম দাসেরে। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, একেবারে সমাধিস্থ। উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব, সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সবই যেন পুঁছিয়া গিয়াছে, দেহমাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। তখন আর্যকুল গৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে, সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধি প্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্মভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজাবস্থা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, মা কারণানন্দ চাই না, সিদ্ধি খাবো। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়। সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলকমালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাঁকে ডাকে, তাঁর নাম করে, তাঁকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধকে যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন। সিদ্ধের সিদ্ধকে যিনি তাঁর সঙ্গে
আলাপ করেছেন। শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তাঁর সঙ্গে আলাপ করেছেন। কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী, তা বেশ। ব্রাহ্ম ভক্তদের প্রতি একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও আর আড় করে খাও, মিষ্টি লাগবে, কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ীর ঈশ্বর কিরূপ জানো? যেমন খুড়ি জেঠির কোঁদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে, আমার ঈশ্বরের দিব্য। আর যেমন কোনো ফিটবাবু পান চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এই বিষয়ীর ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে। ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাহিতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন। কুবীর বলে শোন 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 ভাবগুরুর শ্রীচরণ। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। দেখো, তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক সব করিয়াছ, এসব কথায় আমাদের অত কাজ কি? সব লোক বাবুর বাগান দেখে অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতরের ছবি, এইসব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দুই এক জনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তাঁর সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্যি বলছি, দর্শন হয়। এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? শ্রীরামকৃষ্ণ। শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাঁতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। শাস্ত্র, বই, শুধু এসব তাতে কি হবে?
তাঁর কৃপা না হলে কিছু হবে না। যাতে তাঁর কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তাঁর দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। সদরওয়ালা: মহাশয়, তাঁর কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম? তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। শ্রীরামকৃষ্ণ: সে কি? ঘোড়াটাও টা আর সরাটাও টা। তুমি যা বলছো, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল মহাশয়, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন। আমার ভিতরে যেমনি, পিঁপড়েটির ভিতরেও তেমনি, কিন্তু শক্তি বিশেষ আছে। যদি সকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তা নয়। তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এইসব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। দেখো না, এমন লোক আছে যে একলা 100 লোককে হারাতে পারে, আবার এমন আছে একজনের ভয়ে পালায়। যদি শক্তি বিশেষ না হয়, লোকে কেশবকে এত মানত কেন? গীতায় আছে, যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক, বা গান বাজনার জন্যই হোক, বা লেকচার দেবার জন্যই হোক, বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ: তুমি কিরকম লোক, কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া? কপটতা! তুমি ঢং কাজ দেখছি। ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন। চতুর্থ পরিচ্ছেদ। সদরওয়ালা: মহাশয়, সংসার কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ: না, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয়, যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেঁট মুন্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো, তবে তো জনক রাজা হবে। অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে, তা কি একেবারে লিখতে পেরেছিল? সে গরিবের ছেলে। আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। কেশব সেনকে আরও বলেছিলুম, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারী রোগী, সেই ঘরেই আচার, তেঁতুল আর জলের জ্বালা, তার রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল, এই দেখো। বলতে বলতে আমার মুখে জল এসেছে। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো। মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার, তেঁতুল, ভোগবাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণার শেষ নাই। আর এই বিষয় রোগীর ঘরে, এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে।
কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই। খুব নির্জনে থেকে সাধন করা চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনেতে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তিলাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না। নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো, তাহলে দুধে জলে মিশিয়ে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। সদরওয়ালা মহাশয়, এ অতি সুন্দর কথা। নির্জনের সাধন চাই বই কি, ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাগকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাগটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও। তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা। আহারের জন্যে ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না। তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। সদরওয়ালা মহাশয়, আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন? শ্রীরামকৃষ্ণ, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানি বই দিলে, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তাঁর নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ? এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। সদরওয়ালা মহাশয়, কেমন করে ওই বিশ্বাস হয়? শ্রীরামকৃষ্ণ, তাতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমার কি যায় জানা। যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়,
তার জন্য তাঁর কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যাম হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে একঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি। পঞ্চম পরিচ্ছেদ। ত্রৈলোক্য, মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তাকে আমুক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা করে। মা যদি হেসেলে রাখে সেখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব, মা করে। সদরওয়ালা, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না, তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা, আজ্ঞা হাঁ। বিজয় গোস্বামী, আহা আহা কি কথা! যিনি অনন্য মন হয়ে তাঁর চিন্তা করেন, যিনি তাঁর প্রেমে পাগল, তাঁর ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়? ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ, কেন গো, তুমি তো সারে মাতে আছো, ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্য হবে। ত্রৈলোক্য, সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ, হরিনামে ধারা আর পুলক। তাঁর মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শাঁস আলাদা হয়ে যায়। একে বলে খড়ো নারকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড়ো নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না,
জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয়ে রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। ত্রৈলোক্য। বিষয় রস শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ। মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তাঁর দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে। কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দিব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোসো মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি, বলে চাবিটা নিয়ে কড়াত কড়াত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ? তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খবর, তাদের খাওয়ার ভার বাপে নেবে না তো কি বামুনপাড়ার লোকে এসে নিবে? সদরওয়ালা মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ। তা কেন গো? ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তাঁর উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। আজ এ পর্যন্ত থাক, বাকি অংশ পরের দিন। ধন্যবাদ।